আপনার সম্পত্তি যখন কেউ জোর করে দখলে যায় এবং আপনাকে অপমান করে, বিরক্তি করে অথবা আপনাকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে বেআইনিভাবে দখল উচ্ছেদ করে ওই ব্যক্তি ওখানে অনধিকার প্রবেশ করে ক্ষতি সাধন করে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি 441 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশের অপরাধ সংগঠন করলো। আপনারা অনেকেই মনে করেন আমার সম্পত্তি যদি কেউ জোর করে বেদখল করে, দখল উচ্ছেদ করে আমায়, তাহলে হয়তো আমাকে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। আসলে তাদের উদ্দেশ্যে বলছি যে দেওয়ানি আদালতের আশ্রয় ছাড়াও আপনারা কিন্তু ফৌজদারি আদালতের 447 ধারা অনুসারে যদি মামলা দায়ের করেন, তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের জন্য ওই ব্যক্তি কিন্তু সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা অথবা অভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু আপনি আপনার দখলও উদ্ধার করতে পারবেন, কারণ সে ব্যক্তি যে অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে এটা যখন প্রমাণিত হয়ে যাবে, তখন কিন্তু আপনার দখল আর ওই ব্যক্তি বজায় রাখতে পারবেন না, আপনি আপনার দখলও ফিরে পাবেন। আর আপনারা তো জানেনই যে ফৌজদারি মামলাগুলো কিন্তু অতি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে থাকে, এগুলো কিন্তু দীর্ঘ সময় লাগে না এবং এই ফৌজদারি মামলা দায়েরের জন্য কিন্তু টাইম লিমিটেশন নেই। আপনারা বুঝতেই পারছেন, অপরাধ সংগঠন হওয়ার পরবর্তীতে যত দ্রুততার সাথে পারেন আপনারা এই মামলাটা দায়েরের মাধ্যমে আপনাদের দখল কিন্তু উদ্ধার করতে পারবেন। এছাড়া যারা মনে করছেন যে আমার সম্পত্তিতে সত্ত্ব নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে, তারা বলছে তাদের কাছে দলিল রয়েছে, তারা দখলে যেতে দেবে না প্রভাবশালী ব্যক্তি, তখন আপনারা কিন্তু দেওয়ানি আদালতে সত্ত্ব ঘোষণার মোকদ্দমাও সাথে দায়ের করতে পারেন। আপনারা যারা মনে করছেন যে আমার সত্ত্বের উপর প্রভাব বিস্তার হতে পারে, তারা সেক্ষেত্রে সত্ত্ব ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারেন, সাথে দখলটাও চাইতে পারেন। আর এখন কিন্তু নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাস হয়েছে, এই আইনের আন্ডারে আপনারা কিন্তু চাইলেই দখল উদ্ধার করতে পারবেন অতি দ্রুততার সাথে, অনলি 90 দিনের মধ্যে অথবা 45 দিনের মধ্যে। আর এই দখল উদ্ধার করতে কেন পারবেন? কারণ এই নতুন আইনের তো বিধিমালা পাস হয়ে গেছে, এগুলো তো আপনাদের জানার কথাই। আর এই বিধিমালা যে পাস হয়েছে, এই গ্যাজেটে কিন্তু সুন্দরভাবে কিভাবে আপনারা আবেদন করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর এই দখল পুনরুদ্ধারের জন্য, সেই বিষয়টিও, সেই ফরম্যাটটিও কিন্তু দেওয়া রয়েছে। যারা এই বিষয়গুলো জানেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনারা অনেক সময় দেখা যায় আমার কাছে বলেন যে আমরা অলরেডি একটা মামলা দায়ের করছি কিন্তু মামলায় কোনো সুরাহা পাচ্ছি না। আসলে করতে হবে সত্ত্ব ঘোষণার মামলা, করে দিয়েছেন বাটোয়ারার মামলা, তাহলে কিভাবে ওই মামলায় সুরাহা পাবেন, প্রতিকার পাবেন বলতে পারেন? কারণ যখন কোনো মামলা দায়ের করার প্রয়োজন শুধুমাত্র সত্ত্ব ঘোষণা, তখন সেখানে তো আপনার বাটোয়ারা মামলা কোনোভাবেই চলবে না। আসলে এক্স্যাক্টলি জানতে হবে আমার কি প্রতিকার চাই এবং কি মামলা দায়ের করতে হবে, এবং এই মামলা দায়ের করলে ফলাফল কেমন হতে পারে। ফলাফল যদি ভালো হয় তাহলেই আপনাদের উচিত মামলা দায়ের করা, কারণ একটা দেওয়ানি মামলা কিন্তু অনেক বছর ধরে চলে, অনেক সময় ধরে চলে, অনেক ব্যয়বহুল মামলা। এই ব্যয়বহুল মামলায় যদি ফলাফল শূন্য হয় তাহলে এটার মতো কিন্তু বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।